হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা, তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে আমি প্রায় অনেক দিন পর, 3-4 দিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি, কারণ এত গরম পড়ছে না, আর কোনো কিছু ভালো লাগছে না, আর শরীরটাও এত খারাপ লাগছিল। আমার আমার দুজনেরই শরীর খুব খারাপ, যার জন্য ভিডিওটা ঠিকভাবে শ্যুট করা হচ্ছিল না, আর এডিট তো করাই হচ্ছিল না, মানে ভালো লাগছিল না কোনো কিছু, কারোর ভিডিও ঠিকমতো দেখতেও পারছিলাম না, মানে এতটাই শরীর খারাপ, গরমে কোনো কিছুই ভালো লাগে না। তাই আজকে একটা ভিডিও দিচ্ছি, 3 দিন পরে, তোমরা সবাই দেখো। আর আমার ভিডিওটা দেখে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে কমেন্টস করে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম প্রত্যেক দিনের মতো। আর আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, মানে এত গরমে না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। ঘামিয়ে চামিয়ে একাকার হয়ে যাচ্ছে, জানি না কবে একটু বৃষ্টি হবে। ভগবানের কাছে সবসময় একটাই কামনা করছি যে একটুখানি বৃষ্টি দাও। আবার যখন বৃষ্টি দেবে দেখবে একভাবে বৃষ্টি দিতে থাকবে, তখন আর ভালো লাগবে না। তখন আবার জামা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, জামা কাপড় শুকোবে না, মানে আরেকটা ব্যাপার হয়ে যাবে। তখন যখন দেখবে বৃষ্টি দেবে, তখন আর বৃষ্টি কমবেই না। এখন বৃষ্টি দিচ্ছে না, মানে এখন দরকার একটু বৃষ্টির, তো একটু বৃষ্টি দিচ্ছে না। আবার যখন দেবে একদম দিতেই থাকবে বৃষ্টি, তখন আর একদম বৃষ্টি কমার নামই করবে না। তো যাই হোক, সকালবেলা ওই ঘরের বেড কভার চেঞ্জ করে তারপর রান্নাঘরে চলে এলাম। একটু রান্নাঘরটা গ্যাস ট্যাস মুছে, স্ল্যাব টাব মুছে নেব। আর রাত্রেবেলা তো বাসন কোসন মেজেই রেখেছিলাম, শুধু রান্নাঘরটা একটু মোছামুছি করি সকালবেলা, যেইটা প্রত্যেক দিনই সেইটাই করে নিচ্ছি। আর কালকের দুধটা ফ্রিজে রাখা হয়েছিল না, মানে ভুলে গেছিলাম আমি। আর দুধটা সকালবেলা উঠেই দেখি পুরো ছানা হয়ে গেছে দুধটা। এতটা গরম, মানে ফ্রিজ ছাড়া এখন চলাই যাবে না। জল খেতে গেলেও ফ্রিজ, কোনো সবজি রাখতে গেলে ফ্রিজ, তারপর দুধ বলো, তরকারি বলো, সমস্ত কিছু রাখতে গেলে কিন্তু ফ্রিজ আগে দরকার। তো কালকে দুধটা ফ্রিজে রাখতে ভুলে গেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দুধটা পুরো ছানা হয়ে গেছে, মানে একদম কেটে গেছে দুধটা। তো পরে আরেকটু জাল দিয়ে ওটাকে ছানা করে নেব, রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে এখানে। আর তারপর এখন বাসি ঘরটা ঝাড় দিতে এলাম, রান্নাঘরটা মোছামুছি করে তারপর বেডরুমগুলো একটু ঝাড় দিয়ে নেব। সকালবেলা বাসি ঘরটা বেশিক্ষণ রাখা উচিত না, যত সকাল সকাল পারো বাসি ঘরটা ঝাড় দিয়ে না কিন্তু খুব ভালো, কারণ আমি শুনেছি সূর্য ওঠার আগেই বাসি ঘরটা ঝাড় দেওয়া উচিত। আর এখন সূর্য তো সকাল 5টায়, মনে মনে ভোর 5টায় উঠে যায়, তারা আর কত আগে আর ঝাড় দেবো, মানে এখনই তোমরা বুঝতেই পারছো বাইরে কতটা রোদ্দুর উঠে গেছে, মানে সকালবেলায় সূর্য মামা একদম খা খা করে উঠে যায়। যখন সকাল 7টা বাজে দেখে মনে হয় যেন 12টা 1টা বেজে গেছে বেলা, সকাল 7টাই এমন মনে হয়। আর আমার এই কদিন স্কুল ছুটি আছে, অতটা তাড়াহুড়োও নেই, ধীরে সুস্থেই কাজ করছি। তবুও বেলার একটু, মানে সকালবেলা একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করব ভাবছি, মানে যতটা বেলা হয়ে যায় ততই রোদ্দুর বেশি ওঠে আর গরমও বেশি পড়ে, তখন দেখবে একদমই কাজকর্ম করতে ভালো লাগে না। তাই ভাবছি সকাল সকাল কাজকর্মগুলো করে নেব। আর ওদিকে তো স্কুলের ঝামেলা নেই, মানে যেতে হবে না। আবার সেই 7 তারিখ থেকে স্কুল আছে, মানে 7 তারিখ হয়ে হয়তো সিলেবাস দিয়ে স্কুল গরমের ছুটি দিয়ে দেবে। তো গরমের ছুটি দিয়ে দিলেই ভালো বাচ্চাদের, মানে এই রোদ্দুরে বাচ্চারা ঘরেই থাকতে পারছে না, স্কুলে যাবে কি করে। মানে এত রোদ্দুরে গিয়ে বাচ্চাদের কিন্তু সত্যিই শরীর খারাপ হয়ে যাচ্ছে, খুব ঘরে ঘরে বাচ্চাদের জ্বর হচ্ছে। মানে যতটা সাবধানে রাখা যায় বাচ্চাদের তো সাবধানে রাখতে হবে, সঙ্গে কিন্তু বড়দেরও সাবধানে থাকতে হবে। আর বেশি বেশি করে সবাইকে জল খেতে হবে। তো যত পারো বেশি বেশি করে জল খাও। আর যখনই বাইরে যাবে ছাতা আর সানগ্লাস আর টুপি অবশ্যই কিন্তু সবাই নেবেই সঙ্গে, মানে এত রোদ্দুরের তাপ, রোদ থেকে কিন্তু সাবধানেই থাকতে হবে সবাইকে। তো
তো সকালবেলা ঘরটর ঝাড় দিয়ে ঘরটর মোছা হয়ে গেল আমার। তারপর গাছগুলোতে একটু জল দিয়ে দেব, কারণ এতটাই শুকিয়ে যাচ্ছে গাছগুলো, জল দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন শুকিয়ে যাচ্ছে। তো একবার দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই, তারপর কিন্তু আবার আরেকবার একটু ভিজিয়ে দিচ্ছি ভালো করে গাছের পাতা টাতা, নাহলে এতটাই রোদ্দুর সমস্ত গাছগুলো কেমন যেন নেতিয়ে নেতিয়ে মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর বোতলে যে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম সেগুলোর আজকে জলগুলো পাল্টে দেব, তার জন্য একটু নিয়ে যাচ্ছি রান্নাঘরে, একটু বেসিনে এই জলগুলো ফেলে দিয়ে তারপর আবার নতুন জল দেব, কারণ জল এতটাই গরম হয়ে যাচ্ছে, তার জন্য একদিন পর পরই একটু পাল্টে দিচ্ছি। গাছগুলো কিন্তু মানে মানি প্ল্যান্টগুলো কিন্তু আমার ভালোই হয়েছে দেখো বোতলে, মানে একটা কাচের বোতল হলে ভালো হতো, কিন্তু বাড়িতে কাচের বোতল নেই, কি করবো আর। যে থামস আপ খেয়েছিল সেই বোতলগুলোর মধ্যে আমি ছোট ছোট ডালগুলো কেটে কেটে দিয়েছিলাম। তো দেখো অনেকটাই নতুন পাতা বেরিয়েছে আর অনেকটা বড়ও হয়েছে গাছগুলো। তো যাই হোক, সকালবেলা স্নান পুজো সেরে তারপর চলে এলাম। সকালবেলা ব্রেকফাস্টে আজকে করব রুটি আর আলু ভাজা, আর এদিকে ভাত বসিয়েছি, সোনামাকে তো ভাত খাওয়াবো আর আমরা খাবো রুটি, তার জন্য রুটি করে নিই। ওদিকে আলু ভাজা হয়ে গেল, আর আটাটা কিন্তু আমি আগেই মেখে রেখেছিলাম, মেখে তার রেখে দিয়েছে বলে অনেকটা আগিয়ে গেল আমার সকালবেলা ব্রেকফাস্ট করতে। এইভাবে যদি আমরা হিসেব মতো কাজ করি না, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো, তাহলে কিন্তু অনেকটাই কাজগুলো আগানো যায়। অনেক দিন পর আজকে রুটি করছি। তো এতদিন তো ভাতই খেয়েছে সকালবেলা তোমাদের দাদা ভাই, আর ছেলে তো পান্তা ভাত খেতেও ভালোবাসে, তো মাঝে মাঝে কিন্তু পান্তা ভাত খেত, রুটি করার অতটা ঝামেলা ছিল না আমার এই কদিন। কিন্তু আজকে ভাবলাম না একটু রুটি খাই, কারণ ভাত খেতে খেতে তোমাদের দাদা ভাইয়ের আমার শরীরটা অনেকটাই ভারিয়ে গেছে। মানে সকালবেলা ভাত খেলে দেখবে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না, শুধু ঘুম ঘুম পায় সকালবেলা যদি ভাত খায়। এমনিতেই গরমের দিন, তার উপর যদি ভাত খায় আর তার উপর যদি একটু মাথায় ফ্যানের হাওয়া লাগে, তাহলে কিন্তু এমনিতেই ঘুম পেয়ে যায়। তো তার জন্য ভাবলাম আজকে রুটিই খাবো, মানে এখন থেকে প্রায় দিনই রুটিই করবো বেশিরভাগ দিনই, কারণ সকালবেলা ভাত খেলে শরীরটা অনেকটাই ভারী হয়ে যায়। তো এদিকে আমার রুটিও হয়ে গেল, তারপর আবার ভালো করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। এইভাবে যে সারাদিনে কতবার গ্যাস মুছতে হয় আর স্ল্যাবটা মুছতে হয়, মানে যতবার রান্না করি, চা করি বা রুটি করি, ততবারই কিন্তু আমি গ্যাসটা মুছে নিই আর স্ল্যাবটা ভালো করে মুছে নিই, যাতে সবসময় রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু মা অন্নপূর্ণা সত্যিই খুব খুশি হয়। আর সকালবেলা রুটি করার পর তারপরে কিন্তু আমি সকালবেলার বাসনগুলো একবারে মেজে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে, মানে সকালবেলা চা খাওয়া হয়েছিল, রুটি করা হলো, সমস্ত বাসন কোসন একবারে মেজে পরিষ্কার করে নিলাম। আর অল্প অল্প বাসন হলে মেজে নেওয়াই ভালো, না হলে একবারে অনেকগুলো বাসন হয়ে যায় আর তখন দেখবো মাজতেও ভালো লাগে না। তার জন্য আমি যখনই অল্প অল্প একটা দুটো করে বাসন হয় তখনই কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে নিই, তাহলে একবারে অনেকগুলো বাসন হয় না আর আমাদের অত কষ্টও হয় না যদি এইভাবে আমরা অল্প অল্প বাসনগুলোই ধুয়ে নিই। আর তারপর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো। দেখো এদিকে করছি রুটি আলু ভাজা আর সঙ্গে একটা পেঁয়াজ, গরমের দিনে কিন্তু পেঁয়াজ খাওয়া সত্যিই খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। আর এদিকে দেখো এই রুটিটা সোনামা ওর বাবার জন্য করেছে, বলছে এটা বাবাই খাবে। তো ওই একা চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা করেছে, নিজে একাই বেলেছে রুটিটা। আর এদিকে দুপুরবেলা করব উচ্ছে আলুর ঝোল, এইটা তো আমাদের গরমের দিনে প্রায় প্রত্যেক দিনই চলবে উচ্ছে আলুর ঝোল। আর আজকে এনেছে বাটা মাছ, তো বাটা মাছটা আজকে পোস্ত দিয়ে করব, পোস্ত ধনেপাতা টমেটো এসব দিয়ে করব, মানে অনেক দিন পরে আজকে বাটা মাছ এনেছে তোমার দাদাভাই, কারণ আমি আগের দিন বলেছিলাম মাছটা আনতে। তো এদিকে দেখো আমার উচ্ছে আলুর ঝোলটা হয়েও গেল, আর মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিচ্ছি। তারপর একটুখানি পোস্ত হালকা কড়াইয়ে গরম করে নিলাম, তাহলে কিন্তু পোস্ত পেস্ট করতে ভালো হয়, মানে একদম মসৃণ হয়ে যায়
যদি মিক্সচারে আমি পোস্তটা বাটতে যাই একদম কিন্তু পেস্ট হয়ে যায়। তার জন্য আমি হালকা একটু ভেজে নিলাম, তারপর মাছগুলোকে একটু ভেজে নেব। আর এইভাবে বাটা মাছ রান্না করলে সত্যি কিন্তু খেতে ভালো লাগে খুব, পোস্ত দিয়ে, টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে। একবার তোমরা করে খেয়ে দেখো এইভাবে। এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন এই কড়াইতেই তেল দিব, মানে আরেকটু তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পোস্ত বাটাটাও দিয়ে দেব। আর এই পোস্তর বাটির মধ্যে আমি নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি। আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ আমি ভালো করে কষাতে থাকবো। যে কোনো তরকারিতে কিন্তু কষানোর উপরেই টেস্ট আসে, যত ভালো কষাবে তত ভালো টেস্ট হবে। তো দেখো এদিকে আমার প্রায় কষানো হয়েও এসছে, তারপরে অল্প একটু জল দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের কমেন্টস করবে আর লাইক করবে। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখো এদিকে আমার মাছের ঝোলটা ফুটেও গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে, মানে পুরো ভিডিওটা আমি করতে পারিনি মাছের ঝোলে, মানে নামানোটা ধনেপাতা দিয়েছি এখনও, কারণ ফোনটা এতটাই গরম হয়ে গেছিলো আমি লাস্ট অবধি তুলতেই পারলাম না, এত গরম। আর ফোন পুরো গরম হয়ে যাচ্ছিলো, তার জন্য আর পুরো ভিডিওটা তুলতে পারিনি। মানে লাস্টে আমি একটু ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিয়েছিলাম, শুধু এইটুকুনি তুলতে পারিনি। তো যাই হোক, এদিকে তারপর দুপুরবেলা আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে তারপর একটুখানি তরমুজ কেটে নেব, মানে গরমের দিন মানেই কিন্তু একটু তরমুজ খেতে ভালোই লাগে। তো তরমুজটা কিন্তু ভালোই লাল হয়েছে আর মিষ্টিও ছিল খুব সুন্দর। আমি কয়েকদিন আগে একটু হলুদ তরমুজ খেয়েছিলাম, ওটা তো আরও পুরো এতটাই মিষ্টি, পুরো কুমড়োর মতো দেখতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। মানে লাল তরমুজের থেকে কিন্তু হলুদটাই বেশি খেতে টেস্ট। তো চলো, এদিক কাটা হয়ে গেছে, তোমার দাদা ভাইকে দিয়ে দিই, সোনা মা ছেলে সবাই একসঙ্গে বসেই খাবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।